নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো আজকে মুড়ি ঘন্ট। তো এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এগুলোকে আমি লাল করে আর প্রথমে ভেজে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। একটু বেশি করে তেল দিতে হয় বন্ধুরা। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হোক, আমি আবার আসছি। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা আমি তুলে রাখবো দিয়েছি। আমি এরকম করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আলু আর পেঁয়াজ এই দুটো ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, এই আলু আর পেঁয়াজটা ভাজা হোক, আমি আবার আসছি ফিরে। বন্ধুরা, এই যে আলু আর পেঁয়াজটাকে আমি তুলে রাখবো পিছে। এটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটা ডিশে তুলে রাখবো। আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, 800 জিরে। আর এখানে কটা 3টে এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা একটু ফোড়নটা একটু হোক। যখন ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এবার এই টমেটো কুচি রেখেছিলাম, এটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে। একটু রসুন বাটা দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নাড়বো। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ভালো করে এটা নেড়ে নেবো। অল্প জল দেবো বন্ধুরা, তাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, 50 গ্রামের মতো হবে। এটা আমি দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম।
এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আপনারা তো পাচ্ছেন না, কী করব, কিছু করার নেই। আপনারা যখন করবেন এইভাবে বাড়িতে তখন পাবেন গন্ধটা। এখন আমি পাচ্ছি। তো রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা একটুখানি চলে যায়, তারপরে আমি আবার এই যে আলু আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, কারণ চালটা তো একটু সেদ্ধ হবে, সেই জন্যে একটু জল দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। একটু চিনি দেবো বন্ধুরা, চিনি না দিলে টেস্ট আসবে না, একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা, আমি এটা খুলে একটু দেখে নেব, মনে হচ্ছে হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে করা তো তাড়াতাড়ি হয়ে যায়, চালটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি আর জল দেব না, এটা আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমি ডিশে মুড়ির ঘন্টটা নামিয়ে দিচ্ছি। আমি মাথাগুলো ভাঙলাম না, মাছের মাথাগুলো আস্তেই আছে, ভাঙলে আবার ঘেটে যায়, তখন আবার ভালো লাগে না, সেই জন্যই আমি আস্তেই রেখে দিয়েছি। বন্ধুরা, এর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো। আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর এই রেসিপিটা করে আপনারা খাবেন গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায়, একদম জমে যাবে। তো আপনারা শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আমাকে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি আবার পরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।